হ্যাঁ দিয়ে বলো। হ্যাঁ হ্যাঁ তো সেই দিন আমি অনিবারের মাকে অনেকবার ফোর্স করেছিলাম। আমি অনিবান ওই পাখিটা আসার পরে এইসব গুলো বেশি বাড়াবাড়ি করছে। খাসি পাটা ছাড়া অন্য কিছু প্রমাণ করলে 10 লক্ষ টাকা পুরস্কার। নিয়ম থাকলে ভালো হতো, মানে সামনে থাকলে মটন ভালো খায়। ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে হচ্ছে 18ই জানুয়ারি। এই আজকের দিনে বাবা মার গলায় ঝুলেছিল আর মা হচ্ছে বাবার গলায় ঝুলেছিল। তার মানে আজকে বাবা মার 35তম বিবাহ বার্ষিকী। দিন উদযাপন এখনো হয়নি, হবে। এখন কি দিয়ে উদযাপন হবে এখন জানি না। বাবার উদযাপন মানে হচ্ছে বাবা প্রত্যেক বছর রজনীগন্ধা আনবে। হ্যাঁ, আগে যখন বেলা বাড়িতে থাকতো আমাকে গিফট দিতে, হ্যাঁ আমাকে প্রতি বছরই গিফট দেয়। এবারে দেখুন এবারে দেবে কিনা জানি না, কারণ কালকে রাত্রেবেলা আমাদের সাথে একটু তক্কাতক্কি হয়েছে, ওই জন্য একটু মনটা একটু হয়ে যাচ্ছে। আমাকে প্রিয়া ওখান থেকে বলে আসে, দেখছো নিচে কোনো ভালো রান্না হয়েছে কিনা, দেখ তোর বাবা কিছু ফুল টুল এনেছে কিনা দেখ। তাহলে যদি আনে থাকে, যদি এনে থাকে তাহলে ভাববে যে বাবা রাগটা হয়তো কমেছে। ঝগড়া করে কালকে তক্কাতক্কি করে এখন হনুমানজির মন্দিরে পুজো দিতে গেছে। এই পাখিটা রেগুলার এই কাছে এসে ঠোকর মারবে। আর 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 ডাকো ডাকো ওকে ডাকো 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 ওকে ডাকো। আজ হচ্ছে 18 জানুয়ারি। তো আজকে অনিবারের মা বাবার অ্যানিভার্সারি। তো এই বছর তো আমি বাবার সাথে থাকতে পারছি না, তার জন্য অনিবানকে বলে দিয়েছি যে ছোটখাটো একটা সেলিব্রেশন করতে, বিকালবেলা একটা কেক টেক আনতে। আর সত্যি কথা বলতে গেলে ওর বাবা একদমই পছন্দ করে না কেক ফেক কাটা। জোর জবরদস্তি করে এই 3টে বছর মানে আমি জোর করে নিচ থেকে টানতে 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 উপরে আনতে হয়। তো এই বছর জানি না অনিবান কতটা ম্যানেজ করতে পারবে বাবাকে ওপরে এসে কেকটা কাটানোর জন্য। ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে প্রিয়ম থাকলে তো আমার অন্তত খুব হেল্প হতো, কিন্তু ও নেই। ও ওখান থেকে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, দোকানে এখন যা খাবার দাবার কি লাগবে এখন নিয়ে আয়, বাবাদের জন্য মালা ফুল যা আছে নিয়ে আয়, কেক টেক নিয়ে আয়, সেটাই এখন আনতে যাচ্ছি। মাটন কিনলে আমি হেলাবরতলার এই দোকানটা থেকে আমি কিনি। আমাদের অ্যাকচুয়ালি আছে মাটন রান্নাটা করা হবে রাত্রিবেলার জন্য। ভাই যেহেতু অফিসে আছে ওখান থেকে আসুক, বাড়িতে বলেছি একটু কষিয়ে মাটনটা রান্না করতে আজকে। খাসি পাটা ছাড়া অন্য কিছু প্রমাণ করলে 10 লক্ষ টাকা পুরস্কার। সত্যি দেবে? একদম প্রমাণ করতে হবে। একদম খাসি পাটা ছাড়া গাড়ি না করতে, একদম অরিজিনাল পাটা। এখন মেনলি যাচ্ছি হচ্ছে হরিতলার দিকে, বাবা মার জন্য কয়েকটা ফুল টুল কিনবো। যেহেতু বারাসাতের চাপাডালি ব্রিজটা প্রত্যেক শনিবার বন্ধ থাকবে, তাই আমরা এই রুটটা ধরেছি। এখন হরিতলা মোড়ে ফুলের দোকানটা এসেছি, বাবা মার জন্য একটু 4-5টা গোলাপ নিয়ে নেবো আমি। আর এখান থেকে বাবা মা যেহেতু রজনীগন্ধা স্টিকটা একটু ভালোবাসে, ওই জন্য রজনীগন্ধা আর অর্কিড দিয়ে মিলিমিশি নিয়ে নিচ্ছি। প্রিয়াম থাকলে আমি নিশ্চয়ই বাবা মাকে মালা বদল করাতাম, যেহেতু আমি একা আছি না, মালা বদল করাটা সাহসটাই পাচ্ছি না, স্পেশালি বাবার জন্য। প্রতি বছর তো গিফট দেওয়া আছে, কিছু আনোনি? কি দিলাম? ওই কি দিলাম? ওই ওই দিলে হবে না তো, ভালোবেসে দিতে হবে। আসো ভালোবেসে দাও। মা না আমার হাতে দাও, দিয়ে কাকে দিলে তুমি? মনে হচ্ছে কোন লোকে দিয়েছে তুমি। আমি জানি না যে আমার জন্য একটা কার্ডিগান নিয়ে এসছে, ম্যাক্সি নিয়ে এসছে। দেখো এখানে রেখে গেল। আচ্ছা মানুষের তো হাতে দেয়, ভালোবেসে দেয় হাতে করে, তা দেবে না। আগের দিন ঝগড়া হয়েছে না, আগের দিন যে তকাতকি হচ্ছে এই জন্য এরকম করে রেখে দিয়ে চলে গেল। তো সন্ধ্যে এখন 7:30 বাজে। আজকে আমার লাঞ্চ করতে করতে বিকেল 5টা বেজেছে। তারপরে প্রিয়ামের সাথে ফোনে কথা বলতে বলতে এখন এই মুহূর্তে মিয়ামোড়ে গিয়ে বাবা মার জন্য একটা ছোট কেক নিয়ে আসবো। তোমরা তো আগের ভিডিওতে দেখিয়েছো যে আমরা সবাই মিলে শাড়ি কিনতে গেছিলাম আমার স্বাদের জন্য, 9 মাসের স্বাদে। তো সেই দিন আমি অনিবারের মাকে অনেকবার ফোর্স করেছিলাম, আমি অনিবান যে একটা শাড়ি কেনো আমার সাথে কিছু পরার জন্য, নতুন শাড়ি পরার জন্য। ইভেন সামনে যেহেতু আজকে অ্যানিভার্সারি, 2 দিন আগে আমি বলছিলাম সেটা অ্যানিভার্সারি ছিল বলে জোর করে বলছিলাম একটা শাড়ি কেন। তো ওর মা একটা শাড়ি কিনেওছে, ওটা হচ্ছে আমার কাছে নেই, ওটা অনিবারের মায়ের কাছেই আছে। প্রিয়াম তো আমাকে বলেছে তোর বাড়িতে মাটন বোধহয় 1 বছর পর হচ্ছে। না না এমনিতেও মানে আমারও খাওয়া একদম বারণ টোটালি, আর পাপুরও বারণ। কিছু বারণ, ভালো করে ম্যারিনেট করে দেবে। ম্যারিনেট আমি সবকিছু দিই। এইটা হচ্ছে রান পিস। দেখি দই, জিরের গুঁড়ো, মিট মশলা, নুন, হলুদ সবকিছু দিয়ে, সরষের তেল দিয়েছি তার মধ্যে। এই বছর 2024 থেকে 2025 প্রথমে পর্যন্ত যতগুলো অকেশন আমার বাদ গেছে
আমি ঠিক করে নিয়েছি পরের বছর থেকে সব কটা ডবল সেলিব্রেশন করবো, ভালোভাবে এনজয়মেন্ট করবো। এবছর তো সেভাবে কিছুই হচ্ছে না। ও আজকে অনির্বাণের বাড়িতে হচ্ছে মাটন হচ্ছে, মানে অনির্বাণের তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, সে মাটন কখন হবে বলে, তার জন্য নিয়ম থাকলে ভালো হতো, মানে সামনে থাকলে মটন ভালো খায় না, তাহলেও এক পিস হলেও একটু খেতে হ্যাঁ, এক পিস হলে খেতে হয়, শরীরটা গুলো একটু খায়। হ্যাঁ টেস্ট করতে হবে। হ্যাঁ। 1 ঘন্টা মেরিনেট করে ঠিক আছে? 1 ঘন্টা রেখে দিয়েছি। আজকে বাড়িতে কিসের অনুষ্ঠান আছে? বিয়ে কার বিয়ে? মেয়েদিদি মেজিদির বিয়ে। মেজিদির বর কে? দাদা ভাই দাদা ভাই তোর কে হয়? জামাই বাবু এটা মাসি করে খেয়ে দেবে। অনির্বাণ না এইসব সেলিব্রেশন টেলিব্রেশন করতে ভালোবাসে, কিন্তু ওই অ্যারেঞ্জমেন্ট করা মানে ডেকোরেশন করে যে অ্যারেঞ্জমেন্ট গুলো ওই বেলুন টেলুন দিয়ে সাজানো ওগুলো পারে না। ওগুলো আমি থাকলে যতটা হেল্প করে দেওয়া যায়, কিন্তু এবার তো পাপাই তো মনে অফিস আছে, আজকে তো পাপাই অফিস, তো পাপাই আস্তে আস্তে রাতও হবে। তো অনির্বাণকে বলেছি এবার কতটা কি করবে আমি কিচ্ছু জানি না। আমি বলেছি আমাকে ভিডিও কল করবি, তখন তোরা কেক কাটবি, বাবা আমাকে জোর করে নিয়ে আসবি, নিয়ে এসে কেক টেক কাটবি, সেগুলো সব আমি দেখবো। তো রাত্রি 10টা বাজে এখন। এই মুহূর্তে এখন বাবা মার কেক কাটার টাইমটা হবে। বাইকে করে নিয়ে এসেছিলাম, মা বাবার লেখাটা পুরো খেটে গেছে একদম। অ্যাকচুয়ালি বাবা মার জন্য মালা আনবো ভেবেছিলাম, আমার কোনো অকওয়ার্ড লাগছে, বিয়েও নেই এখানে, আমি বিয়ে বলেছি মালা দিয়ে নিয়ে যা। 35 বছর কমপ্লিট। তো বাবা মার বলতে গেলে 35 বছর কমপ্লিটেড, এবারে হচ্ছে হাফ সেঞ্চুরিটা করা বাকি আছে, তো দেখতে দেখতে ওটাও হয়ে যাবে। এবারে খুব বেশি হ্যাভক সাজাতে পারিনি, মানে ওই হ্যাপি অ্যানিভার্সারি লেখা বেলুন দিয়ে সাজানো ওইগুলো আর কিছু করিনি। জাস্ট সিম্পল কেক গোলাপ নিয়ে এসে ব্যাস দিয়ে দিচ্ছি। হেমনা কাটবি? হ্যাঁ, আজকে আমাদের দেখতে দেখতে 35 বছর হয়ে গেল। এবার সেঞ্চুরি করতে হবে, হাফ সেঞ্চুরি করতে হবে। হাফ সেঞ্চুরি করবো। হ্যাঁ হ্যাঁ, আমার হাতে তো নাই, ভগবানের ভগবানের উপরে। হাতে। এই তো বাবা এসছেন। এই আমার বাবা। হ্যাঁ, তোমার সঙ্গে দেখে না আমার এবার বাবা একটু জ্ঞান দেবে আমাদের, একটু জ্ঞান টান দাও। এটাই ভালো লাগছে, এটা ভালো লাগছে। এটাই স্বাভাবিক। তবে ওই পাখিটা আসার পরে এইসব গুলো বেশি বাড়াবাড়ি এটাই তো করছে। ভালো, এটাই তো হ্যাঁ, ভালো। তার আগে একটা ফর্মালিটি ছিল আর কি। ওটা তুমি প্রতি বছর বেলার বাড়িতে ফুল টুল নিয়ে আসতে, সবাইকে খাওয়াতে। হ্যাঁ, আমরা কিন্তু সেলিব্রেট করিনি। আসার আমাদের পরে ছেলে বউ আসাতে আমাদের সত্যি মানে জন্মদিনও বার্থডে সেলিব্রেশন করা হয়। বাবার বিয়ে দেখছে। হ্যাঁ, এটা কে এসছে? এটা কি? ওরে বাবা, এটা বেস্ট পোজ। দেখাটো এবার 35 ইয়ার্সের কেক কাটিং সেরিমনি চলছে এখন। বাবা মায়ের হাত ধরেছেন, হ্যাঁ, বাবা মায়ের হাত ধরেছে। এটাই সমস্যা হচ্ছে মেন কোকর, কেন বাবা মায়ের হাতটা ধরবে? ঘরে তুলে দিবি না, ডাক্তার বিরক্ত হয়ে যাবে। হালকা মিষ্টি একদম এটা। দাও। দিদি হবে যারা যারা এগুলো শুকছে। এই কি হয়েছে? আগে কেকটা কেটে নিয়েছি, মোমবাতি আর স্পার্কলিংটা জ্বালাতে ভুলে গেছি, এখন আবার নতুন করে করতে হচ্ছে। চলো পুদো। হ্যাঁ, একটু ক্লোজ হাত দাও, ক্লোজ একটু হাত দাও। হ্যাঁ, একটু ক্লোজে হাত দাও। হ্যাঁ, বলো তো বাবাকে বলো যে ঝগড়া করবে না, বলো। আমার সাথে কোনো এটা রুটিন রুটি। সবার লাইফ প্রধানমন্ত্রী নায়ক নায়িকা সবার মধ্যে কথা। হ্যাঁ, ঠিক আছে, বলো। হ্যাঁ সবসময় ভালোবাসবে, হ্যাঁ ঝগড়া হবে তবেই তো সম্পর্ক হবে। সবসময় ভালোবাসবে। হ্যাঁ, সেটাই হচ্ছে ব্যাপারটা। সম্পর্ক হবে হ্যাঁ, তাহলে কোনো- এবার পেয়েছে বাবা। তুমি একটু ঘরটা মাকে দিয়ে দাও, তুমি একটু মাকে দাও। হ্যাঁ, বসে দাও দেখি, বসে। আমি ওভাবে করি না তো। আরে ওই বসো না, এই ভাই বসতে বলতে বসতে বল। মাকে কিছু বলো। এই আজকে হচ্ছে 35 বছর, 90 সাল, আবার আজকে হচ্ছে 2024। 2025। হ্যাঁ, এইটাই হ্যাঁ, আবার 35 ইয়ার্স আমাদের মধ্যে। মাকে বলো যেটা 50 বছরটা যাতে ভালো করে করতে পারে। সেটা তো সর্বোচ্চ মানুষ, হ্যাঁ। সেটা তো আমার কারোর নিজের হাত নয়। হ্যাঁ, হ্যাঁ। এবার তোদের সবার ভালোবাসা তার উপরে সবকিছু নির্ভর করে। এই কেকটা এতটা ভালো খেতে না, যেমন স্ট্রবেরি হালকা এসেন্স, তার মধ্যে যখন বাইট করছি তখন রীতিমতো একটা টক ফ্লেভার, যেটা হচ্ছে স্ট্রবেরির যে পাল্প আছে সেটা দিয়ে দিয়েছে, চুম্মা খেতে একদম।
এটা খুব আসুন। চলো 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 আচ্ছা। এই তো রাত্রির এখন 11:10, এই মুহূর্তে ডিনার টাইম আমাদের। এই হচ্ছে লাল লাল মাটন। আর চর্বিগুলো রেখে নিয়ে এসেছিলি, চর্বি আমি রেখে দিয়েছি। এটা হচ্ছে বাবার বিয়ের আগের ছবি তো? হ্যাঁ জাস্ট আইব্রো থাকে ও মানে আইবুড়ো বাদের ছবি বাবার এটা। এবার মেলাতে হবে যে এটা সেই মানুষের স্টেজ বাই স্টেজ সব চেঞ্জ হয়, তাই তো হবে। এরকম রাত্রে গরম গরম ভাত, সাথে মটনের ঝোল। কেমন কেমন হয়েছে? ঝোলটা একদম হালকার মধ্যে করেছে, মাংস খুব ভালো সেদ্ধ হয়েছে। পারবি না পারবি না। হাসি 2025-এ বাবা মার অ্যানিভার্সারি তো কেটে গেল, ঠিক পরের বছর 2026-এ বাবা মা যখন আবার সে অ্যানিভার্সারি আসবে, এই বাড়িতে নতুন একটা মেম্বারের আগমন ঘটবে। বুঝতেই পারছো, তখন একজন দাদু দিদা, আর এই দাদু দিদা না, দাদু ঠাম্মা। হ্যাঁ, মা তখন ঠাম্মা হবে, বাবা দাদু হয়ে যাবে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। টাটা এন্ড গুড বাই।